থাকেন, শীঘ্রই দেখা করবেন ট্রাম্প। সাতক্ষীরায় ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত। সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ। সিন্ডিকেটের পকেটে 8,000 কোটি টাকা। লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি হামলা, নিহত 30। কেন্দ্রীয় কারাগার থেকে ফালানো ফাঁসির আসামি গ্রেপ্তার। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেট নিয়ে যা বললেন গাজানফার। সাইবার মামলায় আদম তমিজি হককে অব্যাহতি। নবীনদের প্রতারিত হওয়ার ঘটনায় সিনেমা রংডং। আইসিসি র্যাঙ্কিং অবাক করেছে কোহলি। বাংলাদেশের কে কোথায়? নির্বাচন কমিশনের জন্য বিএনপির 5 নাম প্রস্তাব। ফুলপুরে কৃষকদের বিনামূল্যে সবজি, বীজ ও সার বিতরণ। বিচ্ছিন্ন থেকে যেভাবে ক্ষমতায় ফিরলেন ট্রাম্প। সাবেক এমপি আশিকুল্লাহ সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আরও শিরোনাম থাকছে: মারা গেছেন নাইজেরিয়ার সেনাপ্রধান। ফুলপুরে কৃষকদের বিনামূল্যে সবজি, বীজ ও সার বিতরণ। বিচ্ছিন্নতা থেকে যেভাবে ক্ষমতায় ফিরলেন ট্রাম্প। লেবাননের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি হামলা, নিহত 30। 3 মাসের অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। সাবেক এমপি আশিকুল্লাহ সহ 40 জনের বিরুদ্ধে মামলা। অস্ট্রেলিয়ায় ভারতের ভরাডুবি দেখছেন ফন্টে। আমির হোসেন আমু 6 দিনের রিমান্ডে। ট্রাম্পকে ফোন দিয়ে যা বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাকফার আলোচনা সভা। হোয়াইট হাউস ছেড়ে যাওয়া 4 বছর পর ফের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন একজনেই, তিনি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে একে সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন বলছেন কেউ কেউ। মঙ্গলবার 95 কোটি আমেরিকানের ভোটে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল অর্থনীতি, অভিবাসন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত বিষয়। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটেও সংঘর্ষ হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এতে নিজের লক্ষ্য পূরণ আরও সহজ হবে তার জন্য। চলুন দেখে নেওয়া যাক নতুন প্রেসিডেন্ট যে 7টি কাজ করতে চান তিনি। অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়া। নির্বাচনী প্রচারের সময় একটা কথা ট্রাম্প বারবার বলেছেন, সেটি হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি। এছাড়া মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। নিজের প্রথম মেয়াদে এই প্রাচীর তৈরির কাজ শুরু করেছেন তিনি। তবে অবৈধ অভিবাসীদের ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে কিছুটা বাঁকা চোখে দেখছেন বিশেষজ্ঞরা। বিবিসিকে তারা বলেছেন, যে পরিমাণে অভিবাসীকে ট্রাম্প ফিরিয়ে দেওয়ার কথা বলছেন তা বাস্তবায়ন করতে গেলে বিশাল আইনগত ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এছাড়া এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতিও কমিয়ে দিতে পারে। ফিলিস্তিনের গাজা যুদ্ধের ক্ষেত্রে নিজেকে ইসরায়েলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। অর্থনীতিতে মনোযোগ। নির্বাচনের পরে বুথ ফেরত জরিপে দেখা গিয়েছিল ভোটারদের কাছে অন্যতম বড় একটি বিষয় হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ট্রাম্প ইতিমধ্যে মূল্যস্ফীতি থামানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমলে করে দামটা কমে গেছে।
উঠেছিল। এছাড়াও কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন অন্তত 10% শুল্ক আরোপ করতে চান। আর চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়াতে চান অতিরিক্ত 60%। বিশেষজ্ঞরা বলেছেন এতে করে পণ্যের দাম আরও বাড়তে পারে। জলবায়ু নীতি কাটছাঁট, ইউক্রেনের যুদ্ধ বন্ধ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে শত শত কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বরাবরই এর কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ক্ষমতায় এলে সমঝোতার মাধ্যমে 24 ঘন্টায় এই যুদ্ধ শেষ করবেন। তবে ফিলিস্তিনের গাজা যুদ্ধের ক্ষেত্রে নিজেকে ইসরায়েলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে এই যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি। লেবাননের যুদ্ধ থামানোর বিপক্ষে ট্রাম্প। গর্ভবতী অধিকার রদ, নিজের কিছু সমর্থকদের ইচ্ছার কথা মাথায় রেখে কমলা হ্যারিস এরকম সময় ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতা এলে গর্ভবতী অধিকার রদ সংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না। 2022 সালে গর্ভবতীর সাংবিধানিক অধিকারকে খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 6 জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা। 2020 সালে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। তবে সে পরাজয় তিনি মেনে নেননি। নির্বাচনের ফলাফল বদলাতে 2021 সালে 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা। এতে কয়েকজনের মৃত্যু হয়। ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গা বাঁধাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্প বলেছিলেন দাঙ্গা অভিযোগ তুলে তার শত শত সমর্থককে রাজনৈতিক বন্দী করা হয়েছে। তাদের অনেকে অকারণে বন্দী করে রাখা হয়েছে। ক্ষমতায় গেলে তাদের কয়েকজনকে মুক্তি দেবেন তিনি। বিশেষ কৌশলে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত। ট্রাম্পের বিরুদ্ধে একটি দ্রুত দুটি ফৌজদারি মামলায় তদন্তকারী মার্কিন কৌশলে জ্যাক স্মিথ 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে ডাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মনে করেছেন গণঅভ্যুত্থান আওয়ামী লীগের সরকারের পতনের পর গত 3 মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখে তারা অনেকগুলো কাজ করেছে। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরে বিএনপি পরিষদের সমাবেশে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক ভাষণে তিনি এই কথা বলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি সবাই যদি তাদেরকে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করে এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে। তিনি বলেন, আজকে শপথ নিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব, সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 60 গুম খুন করা করেছে, 60 লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, তারা একদলীয় সুব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে 5 আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকারও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, ডক্টর জাহিদ হোসেন, চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি প্রমুখ। 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের রিভিউ শুনবে আপিল বিভাগ। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে প্রদান পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রাজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ এক অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে প্রদান সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিসিএস 17তম বছর এই কর্মকর্তা 1998 সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলার সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলার সহকারী কমিশনার, ভূমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মন্ত্রণালয় বিভাগের উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যুৎ বিভাগের দিনের আগে দুর্নীতি কমিশন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ। খেলার খবর, ব্যাট হাতে
ধারাবাহিক বার্তার ছাপ পড়েছে বিরাট কোহলি র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকা কত 20 জনের মধ্যে নেই তার নাম। প্রায় 10 বছর পরে এমন অভিজ্ঞতা হয়েছে ভারতীয় ব্যাটিং গ্রেটের। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ বুধবার নবম প্রকাশ করে আইসিসি। সেখানে টেস্ট ব্যাটসম্যানের মধ্যে 8 ধাপ পিছিয়ে গেছে কোহলি। তার অবস্থান এখন 22 নম্বরে। রেটিং পয়েন্ট 655। নির্ধারণী বিভাগে গত সপ্তাহে খেলা মুম্বাই টেস্টে একেবারে 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি কোহলি। 2 ইঞ্চি তার সংগ্রহতম 4-1। শুধু এই ম্যাচেই নয়, টেস্টে গত 10 ইঞ্চি কেবল একবারে 50 শূন্য হয়েছেন তিনি, যার ফলে র্যাঙ্কিংয়ে ধারাবাহিক নিচে নেমে গেছে তারকা এই ব্যাটসম্যানের। 2014 সালের ডিসেম্বরের পর এইবারই প্রথম টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে 20 জনের নেই কোহলির নাম। মুম্বাই টেস্টে পেয়ে থাকতে আলোচনীয় ব্যাটসম্যানের তালিকায় সেরা একাদশে রয়েছেন ভারতের কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত ও নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। 5 ধাপে গিয়ে 750 পয়েন্ট টেবিলে নিয়ে ফার্স্ট স্থান পন্থা। এরপরে অবস্থান 8 ধাপে গিয়ে মিশেলের 743। কিউইদের বিপক্ষে 25 রানে হেরে যাওয়া মুম্বাই টেস্টে 2 ইনিংসে 50 করেন পন্ত। প্রথম ইনিংসে 60 রান করা বাঁহাতে দেখান এই ইনিংসে রান তাড়ায় দলকে যাওয়ার স্বপ্ন দেখান, কিন্তু বিতর্কিত এক সিদ্ধান্তে আউট হয়ে ফেরেন 64 রান করে। কিউইদের জয়ে বড় অবদান রাখেন মিশেল। প্রথম ইনিংসে 82 রান করেন। দ্বিতীয় বিভাগে তার ব্যাটার 21 রান। গত সেপ্টেম্বর মধ্যে তৃতীয় ছিলেন মিশেল। ভারতের সফরে সিরিজের সেরা পুরস্কার জেতা উইল ইয়ংয়ের উন্নতি 29 ধাপ, আছেন 44তম স্থানে। মুম্বাই টেস্টে 2 ইনিংসে 71। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা টেস্টের পারফরম্যান্সও বিবেচনা এসেছে র্যাঙ্কিংয়ের হালনাগাদে। ওই ম্যাচে একই ইনিংসে 3 ফটিয়া ব্যাটসম্যান পেয়েছেন টেস্ট প্রথম সেঞ্চুরি 7 টেস্টে। এমনটা দেখা গেছে দ্বিতীয়বার। সেঞ্চুরি করা টনি ডি জর্জি 32 ধাপে গিয়ে 38তম, ক্রিস্টান স্টেপ 27 ধাপে গিয়ে 71তম, ভিয়ান মুল্ডারের 19 ধাপে গিয়ে 75তম ইনিংস ও 233 রান হেরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান উন্নতি করেন এই টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং। এখন বাংলাদেশের সেরা অবস্থান মুশফিকুর রহিম 31তম ব্যাটসম্যান। আগের মতো প্রথম 2 ইংল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেট নিয়ে যা বললেন গাজানপার। চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে 92 রানে হেরে যায় বাংলাদেশ। যদিও এক সময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্ত বাহিনী। 2 উইকেটে 120 রান তুলে হঠাৎ খেয়ে হারিয়ে 34 ওভার 3 বলে 143 রান অল আউট বাংলাদেশ। মাত্র 23 রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে 8 উইকেট। অবিশ্বাস্য বলা যায় এই জয়ে 3 ম্যাচের এগিয়ে গেল আফগানরা। আফগানিস্তান এমন জয়ের সবচেয়ে বড় অবদান আল্লাহ মোহাম্মদ গাজানফার। এক ইনিংসেই ফেলেন 6 উইকেট। প্রথমবার ইনিংসে 5 বা এর চেয়ে বেশি উইকেট ফেলেন। ম্যাচ শেষে গাজানফার প্রথম স্পেলে যখন বোলিং করতে আসে ছন্দ ভালোই ছিল, 1টি উইকেট পায়, কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারেনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী ফেরার কথা ছিল এবং আমি তা পেরেছি। চেষ্টা করেছি দলের জয় আনতে পেরেছি। দলের হারে 5-6 উইকেট নেওয়া যে কোনো বোলারের স্বপ্ন এটা